চলেন বিয়ে বাড়িতে লাইটিং আমরা এখন যাচ্ছি জল ভরতে। হ্যাঁ মোবাইলে করলে আর মোবাইল গঙ্গা নিমন্ত্রণ করতে যাবো। কে কে? আমি টুকরু শুকরু। তাহলে তুই কি ড্রেস পরবি? আমি টুকু যা ও নাইটি পরে যাবে গঙ্গা নিমন্ত্রণ করতে যাবে। চল এই যে বিয়ে বাড়ি 6 মাস আগে রেডি হচ্ছে, এতগুলাই যে ব্যাগ আসছে, এখন এই যে ও নাইটি পরে গঙ্গা নিমন্ত্রণ। চলো চলো চলো। এই বাড়ির গুলাই না এগুলো সব রেডি করলো। ও মা জুতা দাও। আমি আমার জুতা পরে আসছি না, ওইটা পরে আয় দেখি, এটা পরে আয়। দাও তুই টাইম কত না, কষ্ট না। করে মুন্না থেকে নিচে আমি। ওইটা পরে যেটা পরে গেছি আমি সেটা তো আয়। তুমি কোনটা এইটাই পরে আসছিলাম। এইটা আমি আনছি। আমার জুতা দিও না। আসো। কি আরামে ঘুম দিতে। ঘুমিতে দিচ্ছ। আপনার ব্লাউজটা কোথা থেকে আনছেন? এটা অনলাইন ব্লাউজটা তো সুন্দর হয়েছে। রেজিনা কোম্পানির ব্লাউজ। হ্যাঁ রেজিনা কোম্পানি। দেখি কোথায়, পেট তো একটু দেখা যাচ্ছে না। পেট আমরা পেট দেখায় ব্লাউজ শাড়ি পরি না। আম্বানিরা এই পেট ঢাকা শাড়ি। আম্বানিরা এই বলে আসে। আমরা পেট আম্বানিরা এই ব্লাউজ পরে। আম্বানিকে ব্লাউজ পরবো এমন যাতে পেট দেখা না যায়। আমি এই জন্য এটা আপনি এই 6 মাস Order ধরে দিয়ে রাখছি। আপনি ভাগ্নির বিয়েতে এইরকম রেডি হয়েছেন? হ্যাঁ ও যাক। কম্বিনেশন ভালো। নাইটির উপরে শাড়ি, কি নাইটি? এটা নাইটি জিন্দাবাদ, নাইটি বোধ। এই যে নাইটি তার উপরে শাড়ি, এখন যাচ্ছে গঙ্গা নিমন্ত্রণ করতে। আপাতত আমি আসছি এখন এই ঘরে একটা টিপ নিব, যে আর আজকে মেহেন্দি উৎসব, সে এখন একটা টিপ পরবে, তাই আমি ভাবলাম এখান থেকে একটা টিপ নেই, কারণ সে ছোট টুক বলছি। আর এই দিক এই যে মেহেন্দির রসম শুরু হবে, আর এই হচ্ছে মেহেন্দি আর্টিস্ট, তাই তো? একটা হাই বলে দাও। তো চলো। ক্যামেরাম্যান কোথায় দিদি? আমার বদলে মা ঢুকে যাও। হ্যাঁ, তুমি তো আপনি চলেন বিয়ে বাড়িতে লাইটিং আমরা এখন যাচ্ছি জল ভরতে। এই দেখো মোবাইলে কর না। হ্যাঁ মোবাইলে করলে আর মোবাইল হয় নাকি? ওই যে আরেক দিদি গেছে। কে? না দিদি যদি দাঁড়াও দেখতে তুমি, চাও, ওই না। ও আমার হাতে কেমন জোকার। কি করব? এই হচ্ছে আমরা এতদিনের ধরে সাইড অফ ওই যে যাবে ওরে, তাই নিয়েছে সানা আর সানা আর সানো। তুই ঘরে গেলে হবে না, ওই আয় ও যে ঠিক করছে, আয় একটু দিছিলা ঠিকঠাক মতন খাইতে। হ্যাঁ, আমরা নিজেরাই খাই যাই না, ওরা দিব। ও তো আয়ো, আমরা খাইছি, কালকে খাবো, পরে কালকে দিব। ও বাবা। হ্যাঁ ওই আমরা খাইছি গো। স্পেশাল আয়ো। আপনার সব ছেলেরা দেই না, আমরা হবে কালকে হবে। কালকে খাবি, আর ভোরবেলা খাবি। ভোরবেলা। যাইকে নিয়ে খাবার জন্য উঠবো। হ্যাঁ দিতে থাক, বাজনা না। সে আমি উলু দিতে পারি না গো। তার জন্য মুখে উলু দিতে যাবো। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি ব্লগটা শুরু করছি। ব্লগটা অনেকক্ষণ আগেই শুরু করেছি, সেরকমভাবে তোমাদেরকে ইন্ট্রো দিতে পারিনি, তো এখন দিচ্ছি। এখন বাজে 8টা, আর আজকে হচ্ছে কী বার এখন মনে পড়ছে না, যেহেতু আমি ভয়েস দিচ্ছি, সম্ভবত বুধবার। আর এটা হচ্ছে আমার মেহেন্দির লুক, তো সেরকমভাবে আমি তোমাদের সাথে কোনো ভিডিও ফটোশ্যুট করতে পারছি না। এই 6 মাস ধরে আমরা তৈরি হয়েছিলাম, প্রত্যেকটা জিনিস তোমাদের সাথে ছোটোর থেকে ছোট জিনিস শেয়ার করব, বাট কিছুই শেয়ার করতে পারছি না, মানে গোলেমালে একদম গন্ডগোল হয়ে যাচ্ছে। তো যাই হোক, যতটুকু পারলাম ততটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আর এই হচ্ছে আমার মেহেন্দির ফাইনাল লুক। আশা করেছিলাম প্রচুর সাজবো, বাট নিজেদের বিয়েতে সত্যি কথা বলতে কিচ্ছু সাজা যায় না। আগে পরে সবাই বলে সাজবো, কিন্তু যেই নিজেদের বিয়ে শুরু হয়ে যায় না, তখন কাজ না
করলেও না একটা মাথার উপরে কেমন যেন একটা টেনশন কাজ করে, এই মনে এখানে যাচ্ছি, ওই মনে ওখানে যাচ্ছি, সাজা গোজা কোনো কিছুই আর কি ফুলফিল হয় না। আর সব থেকে বড় হচ্ছে আমি একটু ল্যাথখোর, আমি যেখানে বসি তো বসি, আর যেখানে গল্প করি তো গল্প করি, আমি ভুলে যাই যে পরের স্টেপে আমার কি করতে হবে। তো যাই হোক, বরমশাই আসছে, বরমশাইকে বললাম একটু ক্যামেরা ধরে দাও, বরমশাই একটু ক্যামেরা ধরে দিচ্ছে। আর তার মধ্যেও আমি অনেক কিছু শেয়ার করতে পারতাম যদি আমার ক্যামেরাটা কেউ ধরতো। বরমশাই যেহেতু আজকে এসছে, তাই বরমশাই আমার ক্যামেরাটা আজকে ধরলো। আর ছেলেকে নিয়ে আসছিলাম আগেই, কিন্তু ছেলে কোনো কমেন্ট না, ছেলে আমার কোনো ভিডিও কিচ্ছুই আমার ধরছে না, না আমার কোনো ফটোশ্যুট করছে। ওর বড়দিভাই মানে যার বিয়ে, বড়দিভাইয়ের ও একদম পেছনেই আছে। বড়দিভাই কী বলছে, বড়দিভাই কী না বলছে সেটাই ও মন দিয়ে শুনছে। ও আমার ক্যামেরা একবারও একটা ফটোও তোলেনি, একটা ভিডিও তোলেনি। তো যাই হোক, এটা নিয়ে আর বলেও লাভ নেই। আর আমারও সেরকম সত্যি কথা বলতে আগে এনার্জি ছিল, পরে আর আমার ক্যামেরা ধরার কোনো এনার্জিই ছিল না। কারণ ওই যে বলে না, নিজেদের বাড়িতে মানে অনেক রকম আর কি চাপ থাকে। আর এত প্ল্যানিং করেছিলাম 6 মাস ধরে, প্ল্যানিংয়ের মধ্যে কিচ্ছুই হলো না। তো যতটুকু পারলাম ততটুকুই আর কি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। এখন হচ্ছে মেহেন্দির অনুষ্ঠান শুরু হয়ে গেছে। একটু আগে আমরা জল ভরে আসলাম, যেটা গঙ্গা নিমন্ত্রণ বলে, গঙ্গা নিমন্ত্রণ করে আসলাম। তারপরে ওপরে চলে আসছি এই শাড়িটা পরে। আর তোমরা জানোই ভালো করে যে আমি মোটা শাড়ি পরতে ভালোবাসি না, আমি একটু পাতলা শাড়ি পরতেই কমফোর্টেবল। তার মধ্যে এই গ্রিন কালারের জামদানিটা পরে নিয়েছি, যেহেতু আজকে মেহেন্দির মানে অনুষ্ঠান, তো তার জন্য আমি এই জামদানিটা পরে নিয়েছি। আবারও বলছি তোমাদেরকে যে আমাকে কেমন লাগছে। আমি কিন্তু এর মধ্যে একটা গ্রিন কালারের কানের পরেছিলাম, এমনি কানের, সেটা খুব হেভি লাগছিল আমার সাজটা। তার জন্য আমি এটা খুলে ফেলে একটা হালকা পাতলা গোল্ডেনের আর কি কোনো একটা কানের পরেছি, এটা আমার মনে পড়ছে না। তো এই হচ্ছে আমার বৌদি, আমার ভাস্তি, আমার দিদি, সবাই মিলে আমরা এখন বসে পড়েছি মেহেন্দি লাগাতে। তো আমার একদিকে আমার হাতে লাগাচ্ছে ভাগ্নি, লাগিয়ে দিচ্ছে এক হাতে আমার দিদি। তো ওরা দুজনও কমপ্লিট করতে পারেনি, আমি আবার নিজে নিজে পড়েছি। আর এই দিকে হচ্ছে যার বিয়ে, মানে আমার ভাগ্নির বিয়ে। তো এখানে তোমাদেরকে দেখালামই যে এই হচ্ছে ভাগ্নিকে তো খুব সুন্দরই লাগছিল দেখতে। আর পুরো ছাদে মানে পুরো মেহেন্দির উৎসবটা মানে মেহেন্দির অনুষ্ঠানটা একদম পুরো জমজমাট হয়ে গেছে। আমাদের তো খুবই আনন্দ হচ্ছে। আর যেখানে মানে এখানে গান দেওয়া ছিল, তার জন্য আমি আমার ভয়েসটাকেই আমি অ্যাড করলাম, যেটা একদমই আমার অপছন্দ। আমি ভয়েস দিতে একদমই ভালোবাসি না। তার জন্য আমার যেটুকু আমি ভিডিওতে কথা বলি মানে বলা হয় সেটুকুই দিই, এক্সট্রা করে ভয়েস দিতে আমার পছন্দই না। তো এই হচ্ছে আজকে মেহেন্দির অনুষ্ঠানটা। তোমাদের কেমন লাগলো? সবাই কিন্তু গ্রিন লাল এগুলোই পরেছে, আর আমি এইদিকে মেহেন্দিতে ব্যস্ত। আর তারপরে দেখছো আমার মুখটা, আমি যেন কিছু একটা নিয়ে চিন্তা করছিলাম, তার জন্য মুখটা আমার ভেটকে আছে। তো এই দিকে পুরো গান বাজনা, তার ফাঁকে ফাঁকে ফটোশ্যুট হচ্ছে, ভিডিও হচ্ছে। আমিও একটু ফাঁকেই ক্যামেরাম্যানকে বললাম, দাদা আমার একটু ফটোটা একটু ফটো কয়েকটা তুলে দাও। তো উনি দেখি দিব্যি বলার আগেই আমাদের ফটো তুলে দিচ্ছে। তো এই আজকের মেহেন্দির অনুষ্ঠানটা তো খুবই খুবই মজা হলো, দারুণ লাগলো। আরও ভালো লাগতো আমি যদি গানটা অ্যাড করতে পারতাম, কিন্তু দুঃখের বশায় কোনো গানই অ্যাড হয়নি। তারপরে কিন্তু আমাদের মেহেন্দি পরার পরে, খাওয়া দাওয়ার পরে আমাদের কিন্তু প্রচুর নাচ গান সব কিছু হয়েছে। আবার কালকে আমাদের হলদি আছে, বিয়ে আছে, এই নিয়ে আর কি পুরো মানে আমাদের একটা টেনশন কাজ করছে যে কালকে কি হবে, কালকে কি করে ঠিকঠাক মতন সব কিছু হবে নাকি, কালকে কি সাজবো না সাজবো, এগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি। তার মধ্যে ওই যে তোমাদেরকে বললাম যে নিজেদের বিয়েতে কিচ্ছু সাজা যায় না ভাই, কিচ্ছু সাজা যায় না। সবাই আগে পরে বলে ঠিকই, কিন্তু বিয়ের সময় সবাই মানে বিশেষ করে নিজেদের বিয়েতে কিচ্ছু সাজা যায় না। এটা আমার এই নিয়ে দুবার হলো। একবার হচ্ছে এই আমার ভাগ্নির বিয়ে, আর একবার আমার ননদের বিয়ে। ননদের বিয়ের সময় আমি ভাবছিলাম
খুব সাজবো খুব সাজবো। আমার শাশুড়ি আগে বলেছিল খুব সাজবা গুজবা, তারপরে ওই যে বিয়ের দিন এটা যাও ওটা যাও, এ কাজ না করলেও পিছনে আর কি মানে যেটা হয় আর কি, তো সাজতে পারিনি ননদের বিয়েতে। আর এখানেও আমার এই হচ্ছে কি বলে ভাগ্নির বিয়েতেও সাজতে পারিনি। তবে এটা না যে আমি একদম কাজ করে একদম পুরো বিয়েবাড়ির কাজই আমি করে উল্টে দিয়েছি, সেটা না। মানে ওই যে বলে না, কি বলবো তোমাদের বলে বোঝাতে পারছি না। তো যাই হোক, এত কথা বলে বোরিং করে লাভ নেই। আমরা তো খুব ভালোভাবেই আনন্দ ফুর্তি করছি, বাট একটু সাজতে চেয়েছিলাম, সেই সাজাটাই হলো না। তো এখন এদিকে মেহেন্দি সবাই সবার মতন পড়াচ্ছে, কে কাকে পড়াচ্ছে, কে কী করছে কিছুই বলতে পারছি না। আর ওই যে দেখো আমার ছেলে বিয়ে জবের থেকে মানে আমি আমার ভাগ্নির বিয়েতে গেছি, আমার ছেলে আমার সামনে থাকেই না। ওর যার মানে ওর বড়দি ভাইয়ের বিয়ে, ওর বড়দি ভাইয়ের পিছনে সাথে সাথে থাকে। বড়দি ভাই বলে এটা কর, ও বলে ওটা কর, ও তাই করছে। ও কিন্তু আমার কোনো কথাই শুনছে না। বাড়িতে যতটাও শোনে, বাইরে গেলে মনে হয় আমার কন্ট্রোলের বাইরে হয়ে যায়, বাইরে গেলে মনে হয় আমার কোনো কথাই শুনে না। এই রকম হচ্ছে আমার ছেলে। গ্লাস শেষ হয়েছে, প্লাস্টিক থেকে খুলতে আর অন্ধ মামার তখন তো খালি কানে টাটা দেয়। আরে যারা অন্ধ তারা আটের করে আটে না। দেখো দেখো সবাই হাত নিয়ে ব্যস্ত, দেখো সবাই হাত নিয়ে ব্যস্ত। মামা আমি তোমার এখানে একটা মশা করে কি করবা? শিখে গেছে আমি তো অনেকক্ষণ আগে করছি, আমি তো এখন সবই আমি আশা করি সবই। আরো আছে কিন্তু এই পিছনে মোবাইলে যেগুলো বসে নেবার পুরো সবাইকে দেখে না। আপনি কোথা থেকে আসছেন মেহেন্দি পড়াতে? সান্ত্বনা দিবে খালি একটু আর জোরে আসেন। হাঁটলো না, এটা খবর নেই। এই ও তো মেহেন্দি দাও পড়তেছে বসো বাবা। ও ওইটা এখন উঠে যাবে, আমি সাক্ষী ওটা